হেল্ল' ইউটিউব ফ্ৰী আছামৰ দৰ্শকসকল, গতিকে আজি মই দেখুৱাম আপোনালোকক যিখিনি ৰৈ আছিল ট্ৰিগন'মেট্ৰিৰ পাৰ্ট 11লৈ সেইখিনি মই কৰি দিছোঁ। গতিকে এইটো আছিলে 5 নম্বৰটো এক্সাৰচাইজ আছিলে এইটো 8.4 আছিলে এক্সাৰচাইজ। চ' এক্সাৰচাইজ আছিলে 8.4 আৰু এইটো আছিলে 5ৰ 3 নম্বৰটো। গতিকে ইয়াৰে আমাৰ এইটো প্ৰুভ কৰিব হৈছে tan θ by 1 minus cot θ plus cot θ by 1 minus tan θ is equal to 1 plus sec θ cos θ। চ' এইটো আছিলে। চ' ইয়াক আমি প্ৰুভ কৰিম। গতিকে কেনেকৈ প্ৰুভ কৰিম? চ' আমি লেফ্ট হেণ্ড ছাইড লৈ লৈছোঁ। চ' লেফ্ট হেণ্ড ছাইডত tan θ কি কৈছে? ৰাইট দ্য এক্সপ্ৰেছন ইন টাৰ্মছ অফ sin θ by cos θ। অৰ্থাৎ sin θ cos θ তাতে লিখিব দিছে, মানে পদত লিখিব দিছে। গতিকে আমি লিখিম ইয়াতে tan θ। চ' গতিকে tan θ মানে কি আছিল? sin θ by cos θ। গতিকে এইটো আমি লিখি লোৱা ইয়াতে sin θ by cos θ লিখি লওঁ। আৰু 1 মাইনাছ এইটো কি আছিলে? cot θ মানে cos θ by sin θ। চ' প্লাছ cos θ মানে কি আছিল? cot θ মানে cos θ by sin θ লিখি লওঁ। চ' এইটো 1 মাইনাছ sin θ by cos θ। চ' এইটো আছে। গতিকে এতিয়া আমি এইটো লব আৰু হৰ আছে। গতিকে লব আৰু হৰটো প্ৰথমতে কি কৰোঁ? এইটো যিটো দুটা পাৰ্টত আছে, গতিকে এইটো সদায় এজ ইট ইজ থাকে, অৰ্থাৎ sin θ বাই cos θ এইটো এজ ইট ইজ থাকে। আৰু তলৰ এই ৰাশিটো কি হয়? ওলটি যায়। গতিকে ওলটি গ'লে ইয়াৰ এলচিয়ামটো ওপৰত তলত যায়। এনে তোমাৰ মানে কি হয় যে এলচিয়ামটো সদায় তলত থাকে। গতিকে ইয়াতে যিহেতু তলত আছে, গতিকে এইটো ওপৰত উঠি যাব। গতিকে ইয়াতে কি হ'ব? sin θ ওলাব ডিভাইডেড বাই 1 sin θ বাৰ যাব। গতিকে এইটো হ'ব sin θ মাইনাছ cos θ প্লাছ এইটোৱে তেনেকুৱা। গতিকে cos θ বাই sin θ। তাৰপিছত এইটো ওলটি যাব, ওলটি গৈ তোমাৰ cos θটো ইয়াতে থাকিব আৰু ইয়াতে থাকিব cos θ মাইনাছ sin θ। চ' এতিয়া আমি কি কৰিম? এতিয়া আমি এটা কাম কৰি দিয়া তোমালোকে। গতিকে ওপৰত ক্ৰছ কৰি দিয়া sin স্কুৱেৰ θ ডিভাইডেড বাই cos θ sin θ মাইনাছ cos θ। এইটো এটা কাম কৰিব লাগিব। এই প্লাছডাল মই মাইনাছ কৰি দিওঁ। প্লাছডাল মাইনাছ কৰি দিলে কি হ'ব? অৰ্থাৎ ইয়াতে যদি মই লিখোঁ cos θ মাইনাছ sin θ, হয়নে? গতিকে ইয়াতে যদি মই মাইনাছ যদি এডাল আনি দিওঁ, তেতিয়াহ'লে কি যাব? ইয়াতে মাইনাছ হ'ব, এইটো প্লাছ হৈ যাব। অৰ্থাৎ এইটো আল্টিমেটলি কি হ'ল? sin θ মাইনাছ cos θ। গতিকে এইটো হৈ যাব। ইয়াতে লিখিম মই sin θ লিখিম আৰু ইয়াতে লিখিম sin θ মাইনাছ cos θ। গতিকে ইয়াতে ওপৰত থাকিব cos স্কুৱেৰ θ হৈ যাব, দুটা cos θ হয়। গতিকে এতিয়া আমি নেক্সট লিখিব আহিলে ইয়াতে চাবা তোমালোকে যদি এতিয়া মই এলচিয়াম উলিয়াম তলত চোৱা, ইয়াতে sin θ বাই cos θ sin θ মাইনাছ cos θ আছে, ইয়াতে sin θ মাইনাছ cos θ sin θ মাইনাছ cos θ দুয়োটা থাকিব। তাত এইটো হ'ব sin θ মাইনাছ cos θ ইয়াতে থাকিব। এতিয়া cos θ ইয়াতে sin θ, অৰ্থাৎ sin θ cos θ ইয়াতে কি হৈ থাকিব? মাল্টিপ্লাই হৈ থাকিব। অৰ্থাৎ এতিয়া তোমালোকে যদি বুজিব পাৰা এটা বস্তু চাবা, এইটো কেনেকৈ আমি এইটো বস্তু মানে ডিভাইড কৰোঁ। cos θ আছে, sin θ মাইনাছ cos θ আছে, অৰ্থাৎ ইয়াতে কোনটো নাই? ইয়াতে তোমালোকে চোৱা cos θ sin θ মাইনাছ cos এইখিনি আছে, গতিকে নাই গ'লটো sin θ। অৰ্থাৎ তেতিয়াহ'লে কি দি মাল্টিপ্লাই কৰি দিব লাগিব আমি? sin θ। অৰ্থাৎ sin θৰে ইয়াক যদি মাল্টিপ্লাই কৰি দিওঁ, sin দুটা θ অলৰেডি আছে, তাৰমানে তিনিটা θ, অৰ্থাৎ sin কিউব θ। চিমিলাৰলি এইপিনেও সেই একেই, cos θটো নাই, গতিকে এইফালে হ'ব cos কিউব θ। গতিকে ঠিক একেদৰে, গতিকে এইটো এটা ফৰ্মুলা। কি ফৰ্মুলা আছিল? ইয়াতে মই ফৰ্মুলা তোমালোকে জানা, এইটো কি ফৰ্মুলা আছিল? a কিউব প্লাছ বি কিউব ফৰ্মুলা। চৰি, a কিউব প্লাছ বি কিউব নহয়, a কিউব মাইনাছ বি কিউব। গতিকে a কিউব মাইনাছ বি কিউব ফৰ্মুলা, a কিউব মাইনাছ বি কিউব ফৰ্মুলাটো আছিলে কি? a মাইনাছ বি হোল a স্কুৱেৰ প্লাছ এ বি প্লাছ বি স্কুৱেৰ। এইটো আছিলে। গতিকে এইটো ফৰ্মুলা আমি ইউজ কৰিম ইয়াতে। গতিকে এইটো ফৰ্মুলা ইউজ কৰিলে ইয়াতে কি হ'ব? sin θ মাইনাছ cos θ a মাইনাছ বি হ'ব। তাৰপিছত হ'ব কি হ'ব? a স্কুৱেৰ অৰ্থাৎ sin স্কুৱেৰ θ প্লাছ sin θ cos θ প্লাছ cos স্কুৱেৰ θ, এনেকুৱা আহিব। আৰু ইয়াত থাকিব sin θ cos θ আৰু থাকিব ইয়াতে sin θ মাইনাছ cos θ। গতিকে এইটো ছেম আছে, সেইটো কেঞ্চেল কৰ। এতিয়া নেক্সটটোৰ কাৰণে আমি কি কৰিম? ইয়াতে এইটো যে sin স্কুৱেৰ θ প্লাছ cos স্কুৱেৰ θ, এইটো প্লাছ হৈ পেলাই কি হৈ যাব? 1 হৈ যাব, প্লাছ sin θ cos θ ডিভাইডেড বাই sin θ cos θ।
এটা আমি বাই পার্টস কৰি দিলো অৰ্থাৎ 1 বাই sin থিটা cos থিটা প্লাস sin থিটা cos থিটা ডিভাইডেড বাই sin থিটা cos থিটা হৈ গ'ল সো এটো গতিকে এতিয়া তোমালোকে দেখিছা এটা সেম আছে ঘৰত কেনসেল হৈ গ'ল গতিকে এটা লিখিব পাৰো আমি আৰু ইয়াক অকলে লিখিব পাৰো sin থিটা 1 বাই cos থিটা প্লাস 1 অৰ্থাৎ তোমাৰ 1 টো আগত লিখা প্লাস 1 বাই sin থিটা মানে কি হয় cosec থিটা আৰু cos থিটা 1 বাই cos থিটা মানে কি হয় sec থিটা গতিকে this is equal to right hand side so এটো আছিল ইয়াৰ proof তোমালোকে আশা কৰো ভালকে বুজি পাইছা so next আছে আমাৰ 1 plus sec theta divided by sec theta is equal to sin square a divided sec theta no sec a asile divided by 1 minus cos a গতিকে এইটোৰ ক্ষেত্ৰত আমি কি কৰিব লাগিব সিম্পলিফাই লেফট হ্যান্ড সাইড এটো কই দিছে অলৰেডি গতিকে এইটো আমি চাই পেলাই লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড সেপারেটলি আমি কি কৰি দিম সো লেফট হ্যান্ড সাইডটো লৈ লম আমি 1 plus sec a divided by sec a so etia 1 plus sec a আমি লিখিব পাৰো 1 by cos a so আমি sec a লিখিব পাৰো 1 by cos a গতিকে এতিয়া ওপৰত যদি আমি এলসিএম যদি উলিয়াও cos a থাকিব আৰু ইয়াতে থাকিব cos a 1 এৰে cos a বাদ যাব plus 1 so divided by 1 by cos a so এটা তলত এটো ওপৰত তল হৈ পেলাই কেনসেল হৈ যাব আৰু লেফট হ্যান্ড সাইড থাকিব cos a plus 1 so ঠিক এটা আমি যদি এটা যদি রাইট হ্যান্ড সাইডত যদি উলিয়াও so রাইট হ্যান্ড সাইডত তোমালোকে সোয়া কি আছে sin square a divided by 1 minus cos a অর্থাৎ sin square a মানে কি লিখিব পাৰো আমি 1 minus cos square a আমি পাইছিলো কাৰণ কি আছিল যে sin square a plus cos square a is equal to কি আছিল 1 আছিল গতিকে এইটো যদি ইফালে যায় অৰ্থাৎ তোমাৰ কি sin square a equal to 1 minus cos square a so 1 minus cos a গতিকে আমি 1 স্কয়ার এটা দিব পাৰো কোনে গতিকে a স্কয়ার minus b স্কয়ার ফর্মুলা এটা মানে কি হ'ব a plus b অর্থাৎ 1 plus cos a 1 minus cos a divided by 1 minus cos a so এটা 1 minus cos a cancel হ'ব তাকে লিখি 1 plus cos a গতিকে এটা কি হ'ল অর্থাৎ 1 plus cos a অর্থাৎ আমি লিখিব পাৰো cos a plus 1 গতিকে দেখা গ'ল যে এটা লেফট হ্যান্ড সাইড আৰু কি হ'ল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হ'ল গতিকে এইটো আছে